কোথায় তুমি? কখন আসবে? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। এই তো এই তো এই তো তোমার ডান দিকে দেখো, এই তো এইদিকে। হাই, আমি নীল। এক মিনিট, তুমি ফুড ডেলিভারির কাজ করো? আর তোমার যে একটা হাত নেই সেটা তো তুমি আমায় আগে জানাওনি। মন্দিরা, কিভাবে কথা বলছিস তুই? তো আমি আর কিভাবে বলবো বল? ওর যে একটা হাত নেই ও তো সেটা আমায় আগে বলতে পারতো। আমি তাহলে ওর সাথে ডেটেই আসতাম না। আজকে যদি আমার বন্ধু বান্ধবরা দেখে যে আমি এই ছেলের সাথে ডেটে এসেছি যার একটা হাত নেই, তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে তুই একবার বল। মন্দিরা, মানুষের তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটাকে নিয়ে তো বিগ ইস্যু কেন বানাচ্ছিস? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মানছি, তবে ওর তো সেটা আমাকে আগে বলা উচিত ছিল। আমি একটা প্রতিবন্ধী লোকের সাথে এইভাবে বসে থাকতে পারবো না। আরে মন্দিরা, তুমি এমন করে কেন বলছো? তুমি তো আমাকে বলেছিলে আগে যেমন ভালোবাসতে এখনো তেমন ভালোবাসো, আগামী দিনে তেমন ভালোবাসবে। আর আমি তো তোমাকে বলেছিলাম যে আমার একটা সমস্যা আছে, আর এটাই আমার সেই সমস্যা। আরে হ্যাঁ, বুঝলাম যে তুমি আমায় বলেছো তোমার একটা সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাটা যে তোমার হাত নেই সেটা তো তুমি আমায় আগে বলনি। আর আমি যদি এটা আগে জানতাম, তোমায় ভালোবাসা তো দূর, তোমার সাথে আমি কোনো কথাই বলতাম না। আর তুমি যে আমায় বলেছিলে তোমার কাছে এত এত টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, আমার তো মনে হচ্ছে না যে তার কোনোটাই তোমার কাছে আছে। তোমায় দেখে আমার মনে হচ্ছে তুমি একটা ভিখারি। আসলে আমারই বোঝাটা ভুল হয়েছে। তোমার মতো ছেলেরা না এরকমই হয়, মেয়েদেরকে বোকা বানায়। বোকা বানিয়ে তুমি আমায় ডেটে এনেছো। আর আমি যদি আগে জানতাম তাহলে আমি এখানে তোমার সাথে দেখা করতেও আসতাম না। এখন তো তোমার সাথে বসে থাকতে আমার ঘেন্না লাগছে, আমি যাচ্ছি। মন্দিরা, কোথায় যাচ্ছিস তুই? দেখ, তুই তো আমাকে বলেছিলি যে এই ছেলেটার প্রতি তুই খুব ইন্টারেস্টেড, তোর খুব পছন্দ, তুই ওর সাথে তোর ফিউচারটা দেখতে পাস। তাহলে এইটুখানি একটা ব্যাপারের জন্য কেন এত রিয়েক্ট করছিস? আর তুই যে বললি টাকা পয়সার ব্যাপার, দেখ তুই তো এডুকেটেড, তুই তো ভালো জব করিস, মাসে তুই 50,000 টাকা কামাস, সেটা দিয়ে তোদের দুজনের ফ্যামিলি আরামসে চলে যাবে। সব থেকে মেন হচ্ছে তুই ওকে ভালোবাসিস, সেটা যখন তুই আমাকে নিজের মুখে বলেছিস, তাহলে এত রিয়েক্ট করার তো কোনো মানে হয় না। আরে ম্যাডাম ছাড়ো, আমি বুঝে নিচ্ছি ওর ব্যাপারটা। আরে মন্দিরা ছাড়ো এসব কথা, বলো তোমার হবিটা কি তুমি বলো তো। আমার হবি তো ডান্স করা আর ক্রিকেট খেলা। আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। কি ক্রিকেট? আরে আমি তো জানতাম ক্রিকেট খেলতে দুটো হাত লাগে, দুটো হাত দিয়ে মানুষ ব্যাট ধরে। আর তুই কি একটা হাত দিয়ে ব্যাট ধরিস? আর রইলো বাকি ডান্সের, তুই কি এক হাত দিয়ে ডান্স করিস? না মানে মুরগির মতো কি পাখনা ছেটাস? মন্দিরা, তুমি এইভাবে কেন বলছো? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে বিয়ে করবে বলেছিলে, আমার পাশে সারা জীবন থাকবে বলেছিলে। কি বিয়ে? আর তোকে? আরে তুই কি দেখতে পাচ্ছিস না যে তোর একটা হাত নেই? আমি এতক্ষণ তোর সাথে এখানে বসে আছি, সেটাই না তোর ভাগ্য ভালো। আজকে আমি এখানে না এসে যদি রাহুলের সাথে ডেটে চলে যেতাম তাহলে ভালো হতো। অ্যাটলিস্ট তোর কাছে টাকা পয়সা তো আছে, দেখতে না হয় খারাপ। আমার না নিজেরই ভুল হয়েছে, আমার উচিতই হয়নি এখানে তোর সাথে দেখা করতে আসা, ভিখারি একটা। মন্দিরা, এরকম করে কেন বলছিস? তুই তুই তো নীলকে ভালোবাসিস, আর নীলও তোকে ভালোবাসে। শোন, তোর যদি মনে অতই দয়া মায়া থাকে তাহলে তুই বসে ওর সাথে পীড়িত কর, আমি চললাম। মন্দিরা, মন্দিরা, আমার কথাটা তো শোন।